আমরা জানি যে মা মারিয়া যিশুকে হারিয়ে ফেলেছিলেন মন্দিরে। তাকে আবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, আত্মীয় স্বজনের মাঝে, বিভিন্ন স্থানে, কমন প্লেসে, কিন্তু শেষে যিশুকে আবার সেই মন্দিরেই খুঁজে পেয়েছে আলাপরত অবস্থায়। আমরাও যখন চিন্তা করি এই জগতের ব্যাপার, এই ধরিত্রীর ব্যাপার, আমরাও কিন্তু যিশুকে হারিয়ে ফেলি। আমরা যিশুকে হারিয়ে ফেলেছি, এই জন্যই আমরা এই জগৎকে ক্ষতবিক্ষত করে চলছি এবং আমাদেরকে আবারও সেই বিশ্বাসে ফিরে আসতে হবে। কারণ আমাদের পিতা ঈশ্বর একজন, আমরা সবাই ভাই বোন এবং এই জগৎটা হলো আমাদের বসতবাটি। তাহলে এই বসতবাটিটাকে আবার পুনর্নবায়ন করার জন্য আমাদের সেই বিশ্বাসে ফিরে আসতে হবে। মা মারিয়ার মতো যিশুকে আবার খুঁজে পেতে হবে। এবং পোপ ফ্রান্সিস বলেছেন যে সবকিছুই নিরাময় করা সম্ভব, সবকিছু নিরাময় করা সম্ভব যদি আমরা আবার একত্রে আসি, একসাথে কাজ করি, যদি আমরা আবার সংলাপ করি, আলোচনা করি, আমরা সেই নিরাময় করার উপায় আমরা খুঁজে পাবো। পোপ ফ্রান্সিস আরো বলেছেন জগতের এই ক্ষতবিক্ষত অবস্থা যেন আমাদের সে অনন্ত জীবনের আশাকে নিরাশায় পরিণত না করে, আমাদের জীবনটা যেন দুঃখ কষ্টে শুধু ভরপুর না থাকে, বরং আমাদের আশাময় জীবন, যে আমরা এই দুঃখ কষ্টকে আবার নিরাময় করে একদিন সে আশাময় ধরিত্রী নির্মাণ করতে পারবো। পোপ ফ্রান্সিস আমাদের বলেন যে এই জন্য আমাদের সাংস্কৃতিক পরিবর্তন দরকার, আর সাংস্কৃতিক পরিবর্তনের জন্য ব্যক্তিগত উদ্যোগ দরকার। আমাদের ছোট ছোট ব্যক্তিগত উদ্যোগ একটা বড় পরিবর্তন আনতে পারে এবং সেটা হবে সাংস্কৃতিক পরিবর্তন। তাই ভাই বোনেরা, আসুন আমরা সবাই একসাথে কাজ করি এই জগৎটাকে, এই ধরিত্রীটাকে নিরাময় করার জন্য, এবং আমরা আশাময় জীবনযাপন করি, আমরা আশার তীর্থযাত্রী হই, যেন অনন্ত জীবনের সেই আশা আমাদের এই জগতের দুঃখ কষ্টকে বিনষ্ট করতে না পারে। সাজালো